الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون وعلا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين فالتقطه آل فرعون ليكون لهم عدوا وحزنا إن فرعون وهامان وجنودهما كانوا خاطئين وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوه عسى
أن ينفعنا أو نتخذه ولدا وهم لا يشعرون وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته قصيه فبصرت به عن جنب وهم لا يشعرون وحرمنا عليه المراضي من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم প্রাণ খুলে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করি নবীর প্রেমে উজ্জীবিত হয়ে দুরূদ শরীফ পড়ি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام উপস্থিত ইসলাম প্রিয় দিন প্রিয় নবী প্রিয় কুরআন প্রেমী সুধীবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে ব্যস্তময় দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে রেখে মহাগ্রন্থ কোরআনে কারীমের মায়াবী আকর্ষণে আসমানি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মহাগ্রন্থ শাশ্বত গ্রন্থ আলোক গ্রন্থ কোরআনে কারীমের বরকতপূর্ণ তাফসিরে আসার বসার সময় দেওয়ার সুযোগটুকু আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভিক্ষা দান করেছেন। খুশি না বেজার, কম না বেশি? আসুন আমরা খুশি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর গুজার হই। প্রাণ খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে সূরাতুল কাসাসের তাফসীর শুরু হবে ইনশাআল্লাহ। সূরাতুল কাসাস
সূরাতুল কাসাস, কাসাস শব্দের অর্থ হলো কাহিনী, গল্প এবং বর্ণনা। কাসাস এর অর্থ হলো কাহিনী, গল্প, বর্ণনা। সূরাতুল কাসাসের নাজিল সময়ের প্রেক্ষাপট যখন নাজিল হয়েছিল, বিশ্বনবী সরকারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকের পক্ষ থেকে একতরফা জুলুম নির্যাতন বরদাস্ত করতেছিলেন, ধৈর্যের পাহাড় হয়ে তিনি সহ্য করতেছিলেন। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন, প্রিয় মাতৃভূমি মক্কাতুল মুকাররমা ত্যাগ করে সুদূর মদিনাতুল মুনাওয়ারা হিজরত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সরকারে দু আলম তাজেদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করে যখন হিজরত শুরু করলেন, মক্কার মোহব্বত, কানে কাবার মোহব্বত, মাতৃভূমির মোহব্বত নবীজির অন্তরে পরিপূর্ণ ছিল। আল্লাহ নবী বলছেন, হে আয়েশা, আল্লাহ নবী যখন হিজরত করেন তখন আল্লাহ নবী মক্কার দিকে, মাতৃভূমির দিকে বারবার তাকিয়ে তাকিয়ে কেঁদে কেঁদে বলেন, হে আমার প্রিয় মাতৃভূমি, আমি তোমাকে অনেক মোহব্বত করে ভালোবাসি। তোমার জাতি যদি আমাকে বের করে না দিত, আমি কখনো মক্কা থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান, মদিনাতুল মুনাওয়ারায় হিজরতের উদ্দেশ্যে যাবেন, ওই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কাসাস নাযিল করলেন। কারণ এই সূরাতুল কাসাসের মধ্যে মূসা আলাইহিস সালাম তার কাহিনী আল্লাহ তাআলা এ টু জেড বর্ণনা করেছেন। মূসা আলাইহিস সালামের জন্ম কাহিনী, নীল নদী সিন্ধুকে ভরে ফেলে দেওয়ার কাহিনী, আবার ফেরাউনের ভয়ে মিশর ত্যাগ করে মাদায়েনে হিজরত করার কাহিনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ নবীকে সান্ত্বনা প্রবোধ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতের সময় সূরাতুল কাসাস নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেহেতু হিজরতের আগে নাযিল করেছেন, এই জন্য মক্কি সূরা সমূহের মধ্যে সর্বশেষ সূরা হচ্ছে সূরাতুল কাসাস। সূরাতুল কাসাসি মাক্কিয়া, সূরাতুল কাসাস মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াতুহা, তার আয়াত সংখ্যা হচ্ছে 88। সূরাতুল কাসাসের আয়াত সংখ্যা, আয়াতে কারিমা হচ্ছে 88। 88টি আয়াতে কারিমা রয়েছে। রুকুহা, তার রুকু সংখ্যা রয়েছে 9টি। সূরাতুল কাসাস মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 88, রুকু সংখ্যা 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের মধ্যে মূসা আলাইহিস সালামের কাহিনী আলোচনা করেছেন, স্বৈরাচারী শাসক ফেরাউনের আলোচনা করেছেন, তাওহীদের আলোচনা করেছেন, একাত্মবাদের আলোচনা করেছেন, নবী রাসূলের আলোচনা করেছেন, পরকালের আলোচনা করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো সূরা শুরু করেন, আল্লাহ নবীকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লিখার জন্য। এই মহাগ্রন্থ কোরআন কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে। শুধুমাত্র একটি সূরা, সূরাতুত তাওবা ব্যতীত প্রত্যেকটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম উল্লেখ রয়েছে। উদ্দেশ্য হলো এই মানব জাতি যেন বিসমিল্লাহর উপর আমল করে বারাকাত, বরকত, রহমত, কল্যাণ অর্জন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহ সব ক্ষেত্রে বলতে হবে। বিসমিল্লাহর কোনো ক্ষেত্র নির্ধারিত নেই, ব্যাপক, সব জায়গায় বিসমিল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের পরে সবচেয়ে বিশুদ্ধতম, প্রসিদ্ধতম কিতাব হলো সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি প্রচুর পরিমাণে উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ঈমান,
লেখার আগে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ওযু পূর্বে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুস সালাত বিসমিল্লাহির রহমানির রহিম। এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটি শিরোনাম তরজমাতুল বাব শিরোনাম প্রতিষ্ঠা করেছেন, নাম দিয়েছেন বাবুত তাসমিয়াতি আলা কুল্লি হাল ওয়া ইনদাল বিকা। সব ক্ষেত্রে সব সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। এমনকি একজন স্বামী যখন তার সহধর্মিণী জীবন সঙ্গিনীর কাছে যৌন ক্ষুধা তার যৌন সম্ভোগ পূরণ করবে, তখন ওই বিশেষ মুহূর্তে বিসমিল্লাহ বলতে হবে। বলে সুবহানাল্লাহ। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। ওই মুহূর্তে বিসমিল্লাহ বলতে হবে। যখন একজন ব্যক্তি ঘরে প্রবেশ করবে বিসমিল্লাহ বলতে হবে। ঘর থেকে যখন বের হবে তখন বিসমিল্লাহ বলতে হবে। কোনো ব্যক্তি যখন ঘর থেকে বের হয় বাম পা দিয়ে বের হয় এবং এই দোয়াটি পড়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন আল্লাহ তাআলার হেফাজতে সে চলে যায়, সে সুরক্ষিত হয়। এক শয়তান আরেক শয়তানের সাথে সাক্ষাৎ করে, শয়তানে কথা বলে। এই যে লোকটি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হলো, আমরা কিভাবে তাকে ধোঁকা দিব, কিভাবে তার আমল নষ্ট করব, কিভাবে তার আমলগুলো বিনষ্ট করব, তাকে সাথে প্রতারণা করব, সে তো সুরক্ষিত হয়ে গেছে, সে তো সেফে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমরা ঘর থেকে বের হব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে বিসমিল্লাহ। হাদিস শরীফে আসছে সকাল সন্ধ্যা যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি যদি 3 বার পড়ে সকল অনিষ্টতা থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, সকল আফত বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহ। সম্মানিত শুধু হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি ব্যথা হয়, ব্যথা প্রচণ্ড ব্যথা, এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা অরিজিনাল একদম খাঁটি পিওরভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ যখন জুলুম করে পাপ করে অঙ্গ হানি হয়, ত্রুটি আসে, তখন ওই ব্যথা বিভিন্ন রোগ বিধি দেখা দেয়। আল্লাহ রাসূল বলেন কোনো মানুষের দেহে যদি ব্যথা হয়, যেখানে ব্যথা হয়েছে ওই ব্যথা স্থানে হাত রেখে যদি 3 বার বিসমিল্লাহ বলে এবং 7 বার এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা তার ব্যথা সাথে সাথে দূর করে দিবে। যেখানে ব্যথা হয়েছে, মানে বিসমিল্লাহর কত পাওয়ার। ব্যথাযুক্ত স্থানে হাত রেখে 3 বার বলা, বিসমিল্লাহ 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 7 বার বলা, আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিইজ্জাতিল্লাহ ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এভাবে যদি 7 বার দোয়াটি পড়ে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ আরোগ্য দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই এই দোয়াটি বিসমিল্লাহ অনেক পাওয়ার। আল্লাহ রাসূল বলেন শয়তান জিন্নাত ওয়াশরুমের মধ্যে থাকে, এই জন্য যখন ওয়াশরুমে কেউ প্রবেশ করবে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ পড়লে শয়তানের দৃষ্টির মধ্যে একটা বাধা সৃষ্টি হয়ে যায়, একটা অন্তরায়। শয়তান আর মুসলমান মানুষের লজ্জাস্থান দেখতে পায় না। আর যদি বিসমিল্লাহ না পড়ে মানুষের লজ্জাস্থান নিয়ে শয়তান হাসি ঠাট্টা করে, অনেক সময় অনেক ক্ষতির কারণ হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওয়াশরুমে প্রবেশ করার আগে অবশ্যই বিসমিল্লাহ এবং দোয়া পড়তে হবে। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল বলেন ওযুর শুরুতে যদি কেউ বিসমিল্লাহ না বলে তার যেন ওযুই হলো না, মানে তার যেন ওযুর সবটা নষ্ট হয়ে গেল।
এই জন্য গুরুত্ব সহকারে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। ওযু, আরে ওযুর এত গুরুত্ব, হাদিসে আসছে মুমিনের আলামত হলো সুন্দরভাবে ওযু করা। কামেল মুমিন, পরিপূর্ণ মুমিনের নিদর্শন হলো ওযুর সময় বিসমিল্লাহ বলা। এই জন্যই উঠতে বসতে চলতে ফিরতে, কাপড় পরিধান করার সময় বিসমিল্লাহ, কোলার সময় বিসমিল্লাহ, জুতা ব্যবহার করার সময় বিসমিল্লাহ, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ, সব কাজে আমরা বিসমিল্লাহ বলবো। হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি গৃহস্বামী যদি বাসায় প্রবেশ করে, গৃহে প্রবেশ করে বিসমিল্লাহ না বলে এবং সালাম না দেয়, ঘরে প্রবেশ করে খানা খাওয়ার সময় বিসমিল্লাহ না বলে, বিবির সাথে থাকার সময় বিসমিল্লাহ না বলে, শয়তান ঘোষণা করে আসো আসো, আজকে এই বাসায় এই ঘরে থাকাও যাবে, খাওয়াও যাবে এবং স্ত্রী সহবাসের আমরা শরীক হতে পারবো, বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো গৃহস্বামী ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে, সালাম দেয়, খাবারের সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে আজকেই ঘরে থাকাও যাবে না, খাওয়াও যাবে না। এই জন্যই ঘরে প্রবেশ করার সময় অবশ্যই সালাম দিয়ে ঢুকতে হবে। খাবারের সময় বিসমিল্লাহ বলতে হবে, খাবারের শুরুতে বিসমিল্লাহ, খাবারের শেষে আলহামদুলিল্লাহ। এই বিসমিল্লাহর একটা প্র্যাকটিস করতে হবে। আসুন আমরা সরাসরি তাফসীরে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি অত্যন্ত দয়ালু অতি মেহেরবান আল্লাহর নামের সাহায্য কামনা করে। তাসিম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ আল্লাহই ভালো জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার কাছে যথাযথভাবে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী বৃত্তান্ত করব, বর্ণনা করব ওই সমস্ত সম্প্রদায়ের জন্য যারা ঈমান রাখে। বলে সুবহানাল্লাহ। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি। নিশ্চয়ই ফিরআউন তার দেশে বেশি বেড়ে গিয়েছিল। ওয়াজআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম। একটি সম্প্রদায়কে সে ওই সম্প্রদায়কে সে বিভিন্নভাবে বিভক্ত করেছিল। একটি সম্প্রদায়কে সে দুর্বল করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। তাদের সন্তানাদিকে ফেরাউনে জবাই করত, মেয়ে সন্তানকে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ বলেন, শয়তান ফেরাউন ছিল ফাসাদ সৃষ্টিকারীদের, বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। বলেন নাউজুবিল্লাহ। وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলাম যারা দুর্বল বনি ইসরাইল তাদের উপর অনুগ্রহ করতে। وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। বনি ইসরাইলকে নেতা বানাতে। وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। উত্তরাধিকার বানাতে। وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ। বনি ইসরাইলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে। وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ। এবং আমি আল্লাহ যেন ফেরাউনকে, তার মন্ত্রী হামানকে, তার বাহিনীকে দেখিয়ে দিই তারা যে আশঙ্কা করছিল। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আলোচনা শুরু করেছেন। আল্লাহর কুদরতের অলৌকিক, আল্লাহর কুদরতের কি শক্তি! আল্লাহ যা চান তাই পারেন। আল্লাহ যে মহাকৌশলী, মহাশক্তির অধিকারী।
দুনিয়ার মানুষ যেটা কল্পনা করতে পারে না, যেটাকে অসম্ভব মনে করে, আল্লাহর পক্ষে সেটা কি সম্ভব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন ফেরাউন কোনো নাম না, মিশরের যে প্রধান তাকে ফেরাউন বলা হয়। মিশরের প্রধানমন্ত্রী বাদশাহ ছিল ফেরাউন। ওই ফেরাউন, যে ফেরাউনের কথা আলোচনা করতেছি, 400 বছর হায়াত পেয়েছিল। কয়শো বছর? ফেরাউন এত সুখ শান্তিতে ছিল, তার অসুখ বিসুখ হয় নাই, সর্দি জ্বর হয় নাই। জ্ঞান গরিমায় ধন সম্পদ সবকিছুতে সে অতুলনীয় ছিল। সুখে থাকতে থাকতে এক পর্যায়ে সে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ। বলে নাউজুবিল্লাহ। এত সুখ শান্তিতে ছিল ফেরাউন, এক পর্যায়ে সে তাকে রব দাবি করল। ফেরাউন তার জুলুম নির্যাতন মিশরের মধ্যে চলছিল। ফেরাউনের যে বাহিনী, ফেরাউনের যে সম্প্রদায়, তাদেরকে বলা হতো কিবতি। ফেরাউনের সম্প্রদায়কে কিবতি বলা হতো। আর ওই মিশরের মধ্যে আরেকটি সম্প্রদায় ছিল, তাদেরকে বলা হতো বনি ইসরাইল। নাম কি তাদের? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানাদি বনি ইসরাইল। ফেরাউন তার সম্প্রদায় কিবতি, তাদেরকে সুখ শান্তিতে রাখত। আর ফেরাউন কিবতি তাদের সেবা করার জন্য বনি ইসরাইলকে চাকরের মতো ব্যবহার করত। বলেন নাউজুবিল্লাহ। এভাবে ফেরাউন মিশরে চলছে। বনি ইসরাইলকে মানুষই মনে করে না। আর কিবতি এরা ক্ষমতায়, এদের অনেক সম্মান। এক পর্যায়ে ফেরাউন রাত্রে স্বপ্নে দেখলো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে আগুন আসছে, বিরাট বড় অগ্নিশিখা। ফিলিস্তিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস থেকে আগুন আসছে, এসে মিশরের কিপ্তিদের যত বাসভবন, যত গৃহ, কিপ্তি ফেরাউন সম্প্রদায়ের, এ সবগুলো বাসভবন গৃহ জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলের ঘরের কোনো ক্ষতি হয় নাই। বলে সুবহানাল্লাহ। ফেরাউন রাত্রে স্বপ্নে দেখলো বাইতুল মুকাদ্দাস এলাকা থেকে আগুন এসে মিশরের ফেরাউন সম্প্রদায়ের যে কিপ্তি সম্প্রদায়, কিপ্তি, তাদের ঘরগুলো জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু বনি ইসরাইলের কোনো ঘরে আগুন ধরে নাই, নিরাপদ। ফেরাউন পেরেশান হয়ে গেল। দেশের যত গণক আছে, জ্যোতিষী আছে, এদেরকে একত্র করলো, যোগ্য বিজ্ঞ। ইসলামে গণক জ্যোতিষীর কোনো ভূমিকা, স্থান ইসলামে নাই, এইগুলো ইসলামে নাই। তো ফেরাউন জ্যোতিষী গণক এদের কাছে তথ্য বললো যে আমি তো স্বপ্ন দেখেছি, ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস থেকে আগুন এসে আমার সম্প্রদায়ের কিপ্তি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। বনি ইসরাইলের কোনো ঘরের ক্ষতি হয় নাই, কি হবে এটা? জ্যোতিষীরা বলল, হে ফেরাউন, এই বনি ইসরাইলের মধ্যে একটি ছেলে সন্তান জন্ম নিবে ভবিষ্যতে। এই ছেলে সন্তানের হাতে তোমার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই ভয়ঙ্কর তত্ত্ব যখন ফেরাউনের কাছে পেশ করলো, আপনি যে আগুন দেখেছেন বাইতুল মুকাদ্দাস থেকে এসে, আপনার সম্প্রদায় কিপ্তিদের ঘর বাড়ি ফুরে যাচ্ছে, আর বনি ইসরাইলের ঘর বাড়ি অক্ষত। এর দ্বারা উদ্দেশ্য হলো যে এক বনি ইসরাইলের সন্তান জন্ম নিবে, যার হাতে আপনার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। এই জন্যই এখন ফেরাউন সভাসদকে নিয়ে মিটিং ডাকলো, কি করা যায়। সবাই পরামর্শ দিল, বনি ইসরাইলে যত সন্তান জন্ম দিবে সবাইকে জবাই করে ফেল। বলে নাউজুবিল্লাহ। এখন রাষ্ট্রীয়ভাবে আইন পাস হলো। ফেরাউন সংসদে বিল পাস করলো, বনি ইসরাইলের যত মহিলারা প্রেগনেন্ট, সন্তান প্রসব করবে, যদি ছেলে সন্তান হয় তাদেরকে শিরোচ্ছেদ করা হবে, জবাই করা হবে। বলেন নাউজুবিল্লাহ। দেশে আইন হয়ে গেল, যখন এই বনি ইসরাইল কোনো মহিলা প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, সরকারিভাবে লোক নিয়োজিত থাকে। সন্তান প্রসব, ওই সময় তো আর ওই অত্যাধুনিক মেশিন ছিল না, ছেলে যে মেয়ে হবে। সন্তান জন্ম নেওয়ার পরে যদি ছেলে সন্তান হতো, সাথে সাথে জল্লাদ বাহিনী তাকে জবাই করে ফেলতো। নাউজুবিল্লাহ। এভাবে হাজার হাজার সন্তানকে ফেরাউনে জবাই করেছে। এখন দেখা গেল যে বনি ইসরাইলের মধ্যে কোনো পুরুষ নাই, যারা পুরুষ ছিল তারা হয়ে গেছে বৃদ্ধ, বুড়া।
আর মহিলা মহিলা। ফেরাউন মিশরের যে কাজকর্ম করবে, শ্রমিক নাই, ভদ্র সম্প্রদায় তো কিপ্তি, এখন রিক্সা চালক, শ্রমিক, কাজের লোক বলতেই নাই। বনি ইসরাইল যারা ছিল এরা বুড়া, অনেকেই মারা গেছে, আর মহিলা ভরে গেছে। এখন দেশে জাতীয় সমস্যা দেখা দিয়েছে, লেবার নাই, যুবক নাই, কার দিয়ে দেশ চালাবে? তখন আবার সংসদে বিল পাস হলো, 1 বছর বনি ইসরাইলের সন্তানকে জীবিত রাখা হবে, আরেক বছর বনি ইসরাইলের সন্তানকে হত্যা করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আইন পাস করা। তো 1 বছর সন্তান জীবিত, আরেক বছর সন্তানকে হত্যা করা হবে। যেই বছর সন্তানকে জীবিত রাখা হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বছর মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম দিলেন। বলেন সুবহানাল্লাহ। নিরাপদে তিনি বড় হলেন। আর যেই বছর সন্তানকে জবাই করতে হবে, ওই বছর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্ম দিলেন। এখন মূসা আলাইহিস সালাম জন্ম হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা মূসার মার অন্তরে এলহাম করে দিলেন, ঢেলে দিলেন, হে মূসার মা, তোমার সন্তান যখন প্রসব হবে, তোমার সন্তানকে তুমি দুধ পান করাবে। আর যখন তুমি আশঙ্কা করবে ফেরাউনের জল্লাদ বাহিনী তাকে জবাই করে ফেলবে, সিন্ধুকে বড়ে নীল নদে তুমি ভাসিয়ে দিবে। আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আল্লাহ আবার তোমার কাছে ফিরিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা, তার অন্তর পেরেশান, অস্থির হয়ে যাচ্ছে। আহা, এই কলিজার টুকরাকে আমি কিভাবে সিন্ধুকে ভরে পানিতে ফেলে দিব? আসতেছে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, মূসা আলাইহিস সালামের মা সিন্ধুকের মধ্যে মূসা আলাইহিস সালামকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। মূসা আলাইহিস সালামের মার অন্তর পেরেশান, অস্থির হয়ে গেল। পেরেশান হয়ে বলে ফেলবে যে, শুনো শুনো, ওই নীল নদের মধ্যে আমার সন্তানকে আমি ভাসিয়ে দিয়েছি, তোমরা যদি কেউ পাও আমাকে ফিরিয়ে দিও। এবার বলে ফেলবেন, কিন্তু আল্লাহ তাআলা মনটাকে শক্ত করে দিয়েছে। বলে ফেললে তো শয়তান ফেরাউনের জল্লাদ বাহিনী তাকে জবাই করবে। তো সিন্ধুকের মধ্যে ভরে যখন নীল নদে ছেড়ে দিল, ওই সিন্ধুক ভাসতে ভাসতে ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে গিয়ে লাগলো। বলে সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা এই সিন্ধুক দেখে ফেরাউনের সহধর্মিনী রানী আসিয়ার কাছে নিয়ে গেল। আসিয়ার সামনে যখন এই সিন্ধুকের দরজা খোলা হলো, ফুটফুটে নুরানি এক সন্তান, এক ছেলে সন্তান। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আল্লাহ বলেন, দয়া, মায়া, মোহব্বত, ভালোবাসা, মায়াবী আকর্ষণ আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মধ্যে দিয়েছেন। এত মায়াবী আকর্ষণ, এত ভালোবাসা, এত মোহব্বত আল্লাহ তাআলা দিয়েছেন, যেই একবার মূসা আলাইহিস সালামকে দেখে আবার দ্বিতীয়বার দেখতে চায়, ঠক ধরে চেয়ে থাকে, কি যেন একটা স্বর্গীয় শান্তি তার অন্তরে লাগে। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে দেখার মধ্যে এত স্বাদ, এত তৃপ্তি, এত মজা। উলফত মে বরাবর হে ওয়াফা হো কে জফা হো, हर चीज में लिज्जत है अगर दिल में मजा हो। বলে সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে দেখলে খালি মজা লাগে। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা ভালোবাসা, মোহব্বত, মায়াবী আকর্ষণ মূসা আলাইহিস সালামের চেহারার মধ্যে আমি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। বিবি আসিয়া দেখার সাথে সাথে বললেন যে, ফেরাউনকে বললেন, হে আমার স্বামী, আমাদের চক্ষুর শীতলতা হবে, আমাদের উপকারের ছেলেটা আসবে, অথবা তাকে আমরা সন্তান হিসাবে মেনে নিব, আমার কাছে খুব ভালো লাগে। আসিয়া বলল, আসিয়া ফেরাউনকে বলল যে, আমাদের চোখের শীতলতা, আমাদের চোখ মন ঠান্ডা হবে ছেলেটাকে দেখলে। এই ছেলে আমাদের উপকারে আসবে, অথবা আমাদের সন্তান নাই, নিঃসন্তান, আমরা সন্তান হিসাবে তাকে গ্রহণ করব, আমার খুব ভালো লাগে। আসিয়া বলল। আর ফেরাউন বলল, না না না, আমার ভালো লাগে না। আমার কি লাগে না? বলেন নাউজুবিল্লাহ। তাফসীরে কিতাবে লেখেন, আসিয়া যখন সর্বপ্রথম দেখে বলেছিল যে আমার খুব ভালো লাগে ছেলেটাকে দেখে, একজন নবী, ভবিষ্যতে নবী হবেন, তার চেহারা দেখে যখন বলছিল ভালো লাগে আমার, এই জন্য আল্লাহ তাআলা ঈমান দান করেছেন। বলে সুবহানাল্লাহ। হেদায়েত দান করেছেন আসিয়াকে।
আর ফেরাউন যখন বললো আমার ভালো লাগে না, এই জন্য আল্লাহ তাআলা মহা সম্পদ ঈমান ফেরাউনকে আল্লাহ তাআলা দেন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ কত কুদরতওয়ালা। সম্মানিত শুধু এখানে ফেরাউন আইন করলো বনী ইসরাইলের ছেলেদেরকে হত্যা করা হবে। এর উদ্দেশ্য হলো ছেলেরা যখন, পুরুষরা যখন মারা যাবে, পুরুষ না থাকবে, প্রজন্ম মানে এটা কি বলে, ভবিষ্যৎ প্রজন্ম বন্ধ হয়ে যাবে, বনী ইসরাইলের মধ্যে কোনো সন্তানই হবে না। এটা লোক শয়তানি বুদ্ধি। ফেরাউন আইন করলো বনী ইসরাইলের ছেলেদেরকে হত্যা করো। উদ্দেশ্য হলো বনী ইসরাইলের মহিলাদের প্রজন শক্তি যেন নষ্ট হয়ে যায়, আর কোনো মহিলা যেন প্রেগনেন্ট না হয়, তাহলে বনী ইসরাইল এমনি ধ্বংস হয়ে যাবে। আরেকটা কারণ হলো যখন পুরুষ থাকবে না, মহিলারা অনাহারে অর্ধাহারে লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হবে, অনাহারে থাকবে কতদিন, তারা মৃত্যু কামনা করবে। এভাবে বনী ইসরাইলকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য এই শয়তানি সিদ্ধান্ত নিল বনী ইসরাইল ছেলেদেরকে হত্যা করে দেওয়া। তো আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, হে ফেরাউন, তুমি বনী ইসরাইল সন্তানকে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে এই আশঙ্কায় হত্যা করতেছ। আমি আল্লাহ তাআলা তোমার কুলে, তোমার বিছানায়, তোমার তত্ত্বাবধানে এই ছেলেকে লালন পালন করে বড় করব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আল্লাহ বলেন, আমি মুসার মার অন্তরের মধ্যে আমি এলহাম করে দিলাম, হে মুসার মা, তুমি তোমার এই শিশুপুত্র শিশুটাকে তুমি দুধ পান করাও। আন আরদিই, দুধ পান করাও। ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আল্লাহ বলেন, আমি মুসার মার কাছে এলহাম করে দিলাম, হে মুসার মা, এই শিশুটাকে তুমি দুধ পান করাও। ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। যখন তার ব্যাপারে আশঙ্কা করবে যে ফেরাউনের জল্লাদ বাহিনী তাকে জবাই করে ফেলবে, এই আশঙ্কা তুমি যখন করবে, ফালকিহি ফিল ইয়াম্মি, সিন্ধুকে ভরে নীল নদে তাকে ফেলে দিবে। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় করবে না, দুঃখিত হবে না। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তাআলা আবার তোমার কাছে আমি ফিরিয়ে আনবো। বলে সুবহানাল্লাহ। ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, এবং তাকে রাসূলদের একজন বানাবো। ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকে ভরে যখন শিশুপুত্র মুসাকে নীল নদী ভাসিয়ে দিলেন, পানি, তিনি অস্থির হয়ে গেলেন যে এই সন্তান ক্ষুধার জ্বালায় যদি কাঁদে, রাত্রের বেলায় কেউ যেন না দেখে। মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকে ভরে রাত্রের বেলায় একান্ত গোপনে নীল নদে সন্তানকে ভাসিয়ে দিল। দিনের বেলা পেরেশান হয়ে গেল, আমার এই সন্তান ক্ষুধার জ্বালা যদি কাঁধে, কান্নাকাটি করে, মানুষ জেনে ফেলবে, তাকে হত্যা করে ফেলবে, আর যদি সে ডুবে যায় তাহলে মারা যাবে। এই জন্যই অস্থির হয়ে গেল মুসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউন, ফেরাউনের বাসভবনের প্রাসাদের ঘাটে গিয়ে এই সিন্ধুক যখন লাগলো, তখন ফেরাউনের জনগণ এই সিন্ধুককে তুলে নিল। লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা, আল্লাহ বলেন যেন তাদের শত্রু এবং তাদের চিন্তার কারণ হয় এই সন্তান। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, অবশ্যই ফেরাউন, তার মন্ত্রী হামান, তার বাহিনী, তারা ছিল অপরাধী। ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউনা কুররাতু আইনিন লি ওয়া লাক। ফেরাউনের বাহিনী ওই সিন্ধুক নিয়ে যখন বিবি আসিয়া ফেরাউনের সামনে খুললো, ফুটফুটে সুন্দর এক সন্তান বের হলো। আর আল্লাহ কি করছেন, মোহব্বত, ভালোবাসা, মায়াবী আকর্ষণ মুসা আলাইহিস সালামের মধ্যে দিয়ে দিচ্ছে। তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, ওয়া ক্বালাত ইমরাতু ফিরআউন, ফেরাউনের স্ত্রী আসিয়া বলল, কুররাতু আইনিন লি ওয়া লাক, হে আমার প্রিয়তমা স্বামী ফেরাউন, আমার এবং তোমার চোখের শীতলতা হবে, নয়নমণি হবে এ সন্তান। লা তাকতুলুহু, তাকে তোমরা হত্যা করবে না।
আসা আন ইয়ানফা'না, এই সন্তান আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিযাহু ওয়ালাদান, অথবা আমরা তাকে পুত্র সন্তান হিসেবে গ্রহণ করব। ওয়া হুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন শেষ পরিণামে যে এই সন্তান তাদের শত্রু হবে তারা টের পায়নি। বলে সুবহানাল্লাহ। ফেরাউন বলল এই সন্তানই আমার শত্রু হবে। বিবি আসিয়া বলল না না না, খুব ভালো লাগে আমার, আমাদের উপকারে আসবে, অথবা আমরা নিঃসন্তান আমরা সন্তান বানিয়ে নিব। আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, মোহব্বত, ভালোবাসা, মায়াবী আকর্ষণ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। যেই দেখতো তারই ভালো লাগতো। এখন আল্লাহ তাআলা বলেন ওয়াসবাহা ফুয়াদু উম্মি মুসা ফারিগা, এদিক দিয়ে মুসা আলাইহিস সালামের মার অন্তর অস্থির হয়ে গেল। ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন, আল্লাহ বলেন আমি যদি তার মার অন্তরটা শক্ত না করতাম, মানুষের কাছে বলেই ফেলতো আমার সন্তানকে আমি নীল নদে বাসায় দিছি, কেউ যদি খুঁজ পাও আমাকে ফিরিয়ে দিও, এটা বললেই ফেলতো। কিন্তু আল্লাহ তাআলা অন্তরটা শক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালামের এক বড় বোন ছিলেন মারিয়াম নামে। মুসা আলাইহিস সালামের মা বললেন শোনো, দিনের বেলায় সিন্দুক যখন ভেসে যায় অনেক দূর থেকে তুমি যাবে, লক্ষ্য করবে সিন্দুকটা কোথায় লাগে। তো বইনে দেখলো যে ফেরাউনের প্রাসাদের ঘাটে গিয়ে রাখছে, ফেরাউনের লোকেরা তার বাসভবনে তুলে নিল। এখন এই বোন অনেক দূর থেকে দেখলো এবং অনেক দূরে দাঁড়াই নিল। এলাকায় একটা আওয়াজ উঠলো, রব আলোচনা, যে একটা সন্তান ভেবে গেছে খুব সুন্দর, খুব সুন্দর, একবার দেখলে খালি দেখতেই মন চায়। সারা দেশে আলোচনা শুরু হয়ে গেছে। এখন এই যে সন্তান ফেরাউনের স্ত্রী রানী, ফেরাউন তো লোক বাদশাহ, তার স্ত্রী লোক আসিয়া, সে কি দেশের রানী, পাওয়ার আছে না? সে বলছে আমি পালবো। ফেরাউন দুর্বল, আর কোনো ক্ষমতা নাই। তো আগে তো বলছি যে যেহেতু আসিয়া বলছিল আমার ভালো লাগে, এই জন্য আল্লাহ তাআলা ঈমান তাকে দান করেছেন। আর ফেরাউন বললো যে আমার ভালো লাগে না, আমার শত্রু হবে, এই জন্য আল্লাহ তাআলা ঈমান দেন নাই। এখন সমস্যা হলো এই সন্তান রাজ পরিবারের সন্তান, সে কোনো মহিলার বুকের দুধ মুখে দেয় না, দুধ পান করে না। এখন তো সন্তানকে রাখলে দুধ খাওয়াইতে হবে। আমরা বলে তৎকালীন যুগে কি কৃত্রিম দুধ আছেন নাকি, না কেউ কষ্ট করতে হবে, সবই তো ছিল না এগুলো। এখন এই সন্তানকে বাঁচাবে কিভাবে? রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হলো যে ধাত্রী মহিলা যার বুকের দুধ এই সন্তান খাবে তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে তাকে গ্রহণ করা হবে। আল্লাহ তাআলা বলেন সব মহিলার স্তনকে আমি মুসার জন্য হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। দেশে রাষ্ট্রীয় টাকা পয়সার লোভে অনেক সম্ভ্রান্ত ফ্যামিলির ধাত্রী মহিলারা আসলো, দেখি ফেরাউনের এই রাজ পরিবারের সন্তানকে আমার মুখে দুধ খায় কিনা। যখন ভালো ভালো মহিলারা এসে স্তন লাগায়, মুসা আলাইহিস সালাম টুডেই কুলেন না। আল্লাহ বলেন আমি হারাম করে দিলাম। এত বড় সমস্যা। এই যে মুসা আলাইহিস সালামের বড় বোন মরিয়ম অনেক দূর, কাছে আসে না। দেখেন কত মেধাবী ছিল, দূর থেকে বীরের মধ্যে কাছে আসে না। তখন আলোচনা হচ্ছে এই সন্তান যে দুধ খায় না, আমরা রাখবো কিভাবে? এই দেখো তো কোনো মহিলা এমন ভালো আছে কিনা যে যার স্তনে দুধ সব সন্তানে পান করে, কেউ কথা বলে না। এই দূর থেকে মরিয়ম এসে বলল শুনেন, আমি একটা মহিলার তত্ত্ব জানি, মহিলার ব্যাপারে জানি, যে মহিলার দুধ সব সন্তান রাখা। বলেন আল্লাহু আকবার। এই মেয়ে তুমি জানো কোথায়? অনেক দূর। আপনার বললে আমি কবর দিতে, কবর দেবো, তোমার পুরস্কার দেওয়া হবে। আসলে তো আপন বোন, কিন্তু মারিয়াম আলাইহিস সালাম এই মহিলাকে দিল। এই মহিলা কিন্তু মুসা আলাইহিস সালামের আপন মা। মুসা আলাইহিস সালামের মানে আনার পরে যখন বললো তুমি এই মহিলাকে দুধ পান করে সন্তান, না 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 আমার পক্ষে সম্ভব না, এই ঝামেলা সেই ঝামেলা এই ঝামেলা। গ্যারে উঠছে আর কি, কত বুঝেছে? বলতেছে যে নেও না, অনেক পুরুষ না, বৎসরে 4 বার তোমাকে বোনাস দেওয়া হবে, বেতন দিতে হবে। সম্ভব না, আমার অনেক সাংসারিক ঝামেলা আছে, কাজকর্ম তুই তোমার এই সন্তান আমি পালতে পারবো না। আর আমার বাড়ির তো কোনো ভালো বিছানাই নাই, ইটের মধ্যে আমরা শুই। এই রাষ্ট্রীয়ভাবে রাজ পরিবারের সন্তানকে আমি কীভাবে লালন পালন করবো? কোনোভাবে সম্ভব না। যতই তারা মানে তাগিদ দেয় তাকে নেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম অস্বীকার করেন।
এক পর্যায়ে বললো, ঠিক আছে, যদি এই পরিমাণ পুরস্কার দাও আর আমার বাড়িতে নিয়ে লালন পালন করার জন্য সুযোগ দাও, তাহলে নিতে পারি। বলেন আল্লাহু আকবার। বললো ঠিক আছে, নিয়ে যাও। এখন রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয়ভাবে মুসা আলাইহিস সালামের মা এই সন্তানকে লালন পালন করে। এখানে অনেক কথা। ফেরাউন তখন হতভম্ব হয়ে গেল। এই লক্ষ লক্ষ মহিলার স্তন এই সন্তান মুখ দিল না। একজন মহিলা জীর্ণ শীর্ণ গরিব, মুখ দেখা যায় বিভীষিকাময়, মানে চেহারার মধ্যে অনেক সুখের ছায়া। এই মহিলার স্তনে যখন মুসা আলাইহিস সালাম এই শিশু মুখ দিল, ফেরাউন তখন মাইন্ড করল। মাইনের বিষয় তো বলে, এই মহিলা এই লক্ষ লক্ষ হাজার হাজার মহিলার স্তনের দুধ খেলো না, তোমার বুকের দুধ খাইলো কেন? তখন বলতেছেন, শোনেন, আমার বুকের দুধ সবাই কা, আমরা বালা মানুষ। ফেরাউন এটা বুঝতেই পারলো না যে আসলে তারই সন্তান। বলে আল্লাহু আকবার। এখন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাত লিউখতিহি কুসসিহি, মারিয়াম আলাইহিস সালামের মা তার বোনকে বলল, মুসার বোনকে মরিয়মকে বলল, তার তুমি কুসখবর নাও। ফাবাসুরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন, অনেক দূর থেকে মুসা আলাইহিস সালামের বোন তত্ত্ব কুসখবর নিতে লাগলো। তারা কিন্তু টের পেল না বিষয়টা। আল্লাহ বলেন, ওয়া হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু, দেশের সকল ধাত্রী মহিলার স্তন সন্তান মুসার জন্য আমি হারাম করে দিলাম। فقالت هل أدلكم على أهل بيتي يكفلونه لكم وهم له ناصحون, এই যে মুসা আলাইহিস সালামের বোন, সে বলল, আমি একটা ফ্যামিলির কথা জানি যে মহিলার দুধ সব সন্তানরা খায় এবং সে তার জন্য শুভাকাঙ্ক্ষী হবে। আল্লাহ বলেন, ফারাদাদনাহু ইলা উম্মিহি, আমি আল্লাহ তাআলা মুসার মার কাছে তার সন্তানকে ফিরিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। কাই তাকাররু আইনুহা, যেন তার চক্ষু শান্তি পায়, স্থির হয় এবং শান্তি পায়। ওয়ালা তাহজান, এবং পেরেশানি না হয়। ওয়ালি তাআলামা, এবং মুসার মা যেন জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সম্মানিত সুধী, দেখেন, ফেরাউন প্ল্যান করেছিল যে সন্তান তার রাজত্ব ধ্বংস করে দিবে, তাকে সে হত্যা করবে। আল্লাহ তাআলা কুদরতিভাবে তার বাসায়, তার ভবনে, তার মাধ্যমে লালন পালন করে বড় করলেন। এবং এক পর্যায়ে মুসা আলাইহিস সালামের হাতে ফেরাউন ধ্বংস হলো। এই বনি ইসরাইল, মিশরের রাষ্ট্র ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিলেন। আল্লাহ বলছেন যে যারা দুর্বল, এদেরকে আমি আল্লাহ ইচ্ছা করলাম একটু অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে, উত্তরাধিকার বানাতে, মিশরের রাষ্ট্র ক্ষমতা তাদেরকে দিতে। বনি ইসরাইলকে আল্লাহ তাআলা পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের যখন ওই লোহিত সাগর পার দেয়, ফেরাউন যখন লোহিত সাগরে ডুবে মরে, এরপরে বনি ইসরাইল মিশরের রাষ্ট্র ক্ষমতার মালিক হয়েছিল। আল্লাহ তাআলার অলৌকিক শক্তি, আল্লাহ তাআলা যা চান তাই যে পারেন, এখানে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই সংক্ষিপ্ত তাফসীর থেকে উপকৃত হওয়ার, বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।